ওকে, এটা cos থিটা। ভালো করে বুঝছি আমি কি করলাম, sin 4 থিটাকে সূত্র আকারে বসাইছি, cos টা লিখে দিছি। এবার এই cos 2 থিটাকে আমি সূত্র আকারে বসাবো। cos 2 থিটাকেও মানে cos 4 থিটাকে আমি সূত্র আকারে বসাবো। কোন সূত্রে বসাবো cos 4 থিটাকে? দেখো cos 4 থিটাকে আমরা হচ্ছে cos 2 থিটা কি সূত্র জানতাম? 1 - 2 sin স্কয়ার থিটা। দেখেন আমার অ্যানসারে সব সাইনে আছে, সো আমি চেষ্টা করব সব মানকে সাইনে নিয়ে যাওয়ার, যে করে হোক সব মানকে সাইন নিয়ে যাওয়ার। cos 2 থিটা একটা সূত্র ছিল 1 - 2 sin স্কয়ার থিটা। যাদের মনে নাই তারা আগের দিনের খাতা খোলো, দেখো sin 2 থিটার তিনটা সূত্র লিখেছিলাম। 1 - 2 sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এই তিনটা সূত্র আমি লিখেছিলাম। এর মধ্যে আমার লাগবে অ্যানসার সাইনে, সো আমি এটা ব্যবহার করব। যদি এইটা ব্যবহার করি তাহলে দেখো তো cos 4 থিটা সমান কি হওয়া উচিত? 1 - 2 sin স্কয়ার 2 থিটা। ওকে, যদি তাই হয় এটাকে আমি লিখব হচ্ছে 1 - 2 sin স্কয়ার 2 থিটা ইনটু sin থিটা ইনটু sin থিটা। এবার স্যার এটা তো লাভ কি লাভ, এখনো sin 2 থিটা আছে, সো এগুলোকে আমরা ভাঙানো শুরু করি। দেখেন তো sin 2 থিটা কি সূত্র আপনি জানেন? এই sin 2 থিটা, এই sin 2 থিটাকে আপনি 2 sin থিটা cos থিটা লিখতে পারো। খুব ভালো কথা। এই cos 2 থেকে তুমি এই সূত্রে লিখতে পারো 1 - 2 sin স্কয়ার থিটা cos থিটা থাকলো প্লাস প্লাস এই sin থিটা, এই sin থিটা অনেক সাথে গুণ, আমি একবারে গুণ করে দিই, পরে আবার গুণ করাই লাগবে, -2। দেখো তো এই যে এই জায়গাতে থাকতেছে, এই এখানে যে থাকতেছে, ভাইয়া লাইনটা বুঝি নাই। কোনটা? এখান থেকে লাইন। জি। ওকে, আবার বলি, বললাম যে একটা করে আসে, এই 2 আমি লিখে দিছি। sin 2 থিটার সূত্র কি? 2 sin থিটা cos থিটা। এই যে sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা লিখে দিছি। আবার cos 2 থিটার সূত্র দেখো এই যে এটা 1 - 2 sin স্কয়ার থিটা, এই cos থিটা, এই যে এই cos থিটা বসাই দিছি। জাস্ট আমি ধরে সূত্রগুলো বসাচ্ছি, যে মান যেখানে ছিল সেখানে বসাচ্ছি। এবার এই sin থিটা তো অনের সাথেও গুণ, অনের সাথে sin থিটা গুণ করলে sin থিটা থাকবে। এই sin থিটা 2 sin স্কয়ার 2 থিটার সাথেও গুণ। কথাই বুঝে গেল? যদি হয় আচ্ছা আমি এখানে বেশি করব তোমার জন্য, 2 sin স্কয়ার 2 থিটা ইনটু sin থিটা। এবার এই সূত্রগুলো বুঝলাম আমি পাশ থেকে। এবার আমার কাজ হচ্ছে বসে বসে ছোট বানানো বা গুণ করা। এবার বসে বসে আমি গুণ করব। গুণ করব কেমন? এখানে থাকে 4, দেখো তো 4 sin থিটা cos থিটা অনের সাথে গুণ হবে, 4 sin থিটা cos থিটা অনের সাথে গুণ হবে। এই 4 sin থিটা cos থিটা এটার সাথেও গুণ হবে। এই যেটাতে 4 sin থিটা cos থিটা তাতে পুরোটার সাথেও গুণ হবে। তখন কি হবে? 4 দুগুণে কত? 8 sin কি হবে? sin স্কয়ার। দেখো sin আর sin স্কয়ার গুলো কত? sin কিউব cos থিটা থাকবে। আর আচ্ছা আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এখানে তো cos স্কয়ার আছে, খুবই দুঃখিত। দেখো এটাই বলুন তো গুণ, এর সাথে আরেকটা cos থিটা আছে। তাহলে আবার আমার এলাইনটা আবার বলি, দেখেন ভালো করে বুঝেন। এই 1 এটুকুর সাথে গুণ করলে এটা থাকে, এই 2 cos স্কয়ার থিটা এটুকুর সাথে গুণ করলে এটা থাকে। এই দুটোর সাথে আরেকটা জিনিস গুণ আছে কি? cos থিটা। আমি জাস্ট লিখে দিছি, আমার উচিত ছিল একবারে করা, বাট আমি না করে আমি আরেকটা লাইন বেশি লিখলাম। এবার যখন তুমি এই জায়গাটায় আসবা, এই sin থিটা এখানে থাক, এক কোণায় পড়ে থাক, মাইনাস আমি কি করব? এই যে 2 sin স্কয়ার 2 থিটা আছে, মানে sin 2 থিটা আছে, এটাকে আমি 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। ভালো করে বুঝে এই জায়গাটায় কি করলাম, দেখো sin স্কয়ার 2 থিটা, sin 2 থিটার সূত্র কি? 2 sin থিটা cos থিটা, এই জায়গায় স্কয়ার মানে কি? এর উপর হোল স্কয়ার। এবার যখন এই পজিশনে আসছো, এবার এই cos থিটা সবার সাথে গুণ, এই cos থিটা সবার সাথে গুণ হয়ে যাবে। যেমনি গুণ হয়ে যাবে, এখানে কি থাকবে? 4 sin থিটা cos স্কয়ার থিটা মাইনাস 8
সাইন কিউব থিটা কজ স্কয়ার থিটা প্লাস সাইন থিটা। এবার এই জায়গায় এই স্কয়ার কি 2 এর উপর স্কয়ার করলে 4, সাইন এর উপর স্কয়ার করলে সাইন স্কয়ার, কজ এর উপর স্কয়ার করলে কি কজ স্কয়ার। আমার কি থাকবে 2 4 সরি 4 না, 8 সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা ইনটু সাইন থিটা। ভালো করে বুঝো, এই 2 আর এই 2 স্কয়ার করলে 4, 4 দুগুণে কত 8, সাইন এর উপর স্কয়ার আছে মানে সাইন স্কয়ার, কজ এর উপর স্কয়ার আছে মানে কজ স্কয়ার, আর সাইন থিটা থেকে যাবে। এবার দেখো তো এই সাইন স্কয়ার আর সাইন থিটা একসাথে গুণ হয়ে সাইন কিউব হয়ে যায়। এই লাইন পর্যন্ত বলো কার কোনো সমস্যা? যদি কারো ভাইয়া সমস্যা, উপর লাইন থেকে বুঝি নাই। কোন লাইন থেকে? জি এখান থেকে এই লাইন। জি। যদি আবার দেখো খেয়াল করো, এটা ব্র্যাকেট আচ্ছা ভাইয়া আপনি পুরো ম্যাথটা শেষ করেন, এরপর একবার সামারি করে দিন। এটা ছোট ঝামেলা হচ্ছে, ম্যাথ এতখানি বড় হচ্ছে আমার এটা মুছা লাগবে। এবার ম্যাথটা ভালো বড়, হ্যাঁ, কারণ এখনো দেখো আমার অ্যানসার সাইনে আছে, আমার কসকে সাইনে ভালো লাগবে। আমি এখান থেকে একবার বলে যাই, হ্যাঁ, যা করছি আমি একবার বলে যাই। সেটা হচ্ছে সাইন 5 থিটা আছে, আমার অ্যানসারে শুধু থিটা আছে, আমার অ্যানসারের কোথাও 5 থিটা নাই। সো আমি কি করব, আমি এটাকে থিটায় ভাঙাবো, তার মানে 4 থিটা প্লাস থিটা। এখন এটা কি সাইন a প্লাস b সূত্র, সাইন a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। এবার আপনি বুঝেন আপনার অ্যানসার দরকার সাইন থিটায়, সাইনে দরকার আর শুধু থিটা দরকার, সাইনে দরকার আর শুধু থিটা দরকার। সো আমি কি করব, এটা ছোট করা শুরু করব। দেখো তো সাইন 4 থিটা, এটা আমি কি সূত্র ইউজ করছি, না সাইন 2 থিটা সূত্র, 2 sin থিটা cos থিটা। sin 4 থিটাকে তুমি sin 2 into 2 থিটা লিখতে পারো, হ্যাঁ। তাহলে এখানে থিটার জায়গায় কি শুধু 2 থিটা, তাহলে অ্যানসার কি হবে 2 sin 2 থিটা into cos 2 থিটা। জাস্ট দেখো আমি এখানে তাই বসাই দিচ্ছি, এই sin 4 থিটার জায়গায় 2 sin 2 থিটা cos 2 থিটা, আর এই cos থিটা এখানে বসে গেছে। একইভাবে যখন তুমি cos 4 থিটা করবা, আমরা কি জানি 2 আচ্ছা হ্যাঁ 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রটা আমি লিখে দিয়েছিলাম। তবে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। সো আমি কি করব, দেখো এই যে এই জায়গাটায় এটা এইটুকের জন্য আমি এটা বের করছিলাম, কিন্তু আবার এই cos 2 থিটার জায়গায় হচ্ছে আমি এই যে এটুক cos 2 থিটার জায়গায় আমি কি লিখতে পারি, আচ্ছা আমি cos এর সূত্র লিখবো না। দেখো আরেকটা সূত্র ছিল 2 sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থিটা, তাহলে cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। যদি এটা 4 থিটা হয়, যদি এটা cos 4 থিটা হয় এখানে যেমন আছে, তখন এটা আমি কি লিখতে পারবো 2 sin স্কয়ার 2 থিটা, ঠিক আছে। দেখো এই সূত্রগুলো আমি ইউজ করছি, দেখেন এই সূত্রগুলো ইউজ করছি। এই cos 2 থিটার জায়গায় আমি 1 মাইনাস cos 2 থিটার জায়গায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইউজ করছি, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর এই cos থিটা এখানে থেকে গেছে। দেখো এই cos থিটা জাস্ট এখানে বসে গেছে। আবার এইখানে যখন তুমি cos 4 থিটা নিছো, cos 4 থিটার সূত্র কি, দেখো এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এর থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা, আর একটা sin থিটা থেকে গেছে। এবার আমার কাজ হচ্ছে আরো ছোট করা, যতক্ষণ ছোট করা যায়। দেখো আমি sin 2 থিটার সূত্র বসাইছি, cos 2 এর সূত্র বসাইছি, আবার এই জায়গায় এই sin থিটা 1 এর সাথেও গুণ, এই sin থিটা 2 sin স্কয়ার 2 থিটার সাথেও গুণ, sin থিটা 1 এর সাথে গুণ দিলে sin থিটা, আর এই যে 2 sin স্কয়ার থিটার সাথে গুণ দিলে কি হবে, দেখো তো 2 sin স্কয়ার থিটার সাথে গুণ দিলে বসাই দিছি জাস্ট, তারপর আবার sin স্কয়ার 2 থিটার মান বসাইছি এখানে। এই জায়গাটা আমি ধরে গুণ করা শুরু করছি, যেমন এই 2 আর 2 কত 4, এইটুকু 1 এর সাথেও গুণ, এইটুকু একটু sin স্কয়ার থিটার সাথেও গুণ করে এখানে বসাইছি। এই cos টার গুণাকার রয়ে গেছে, এই sin থিটা থাকলো। দেখো sin 2 থিটা আবার সূত্র বসাইছি, তার উপর হোল স্কয়ার আছে, তার উপর হোল স্কয়ার,
আর হচ্ছে sin থিটা। তারপর আমি প্রত্যেকটা মান এই যে cos থিটা এটার সাথেও গুণ করছি, এটার সাথেও গুণ করছি। এই sin থিটা এই প্রত্যেক sin থিটা এই sin স্কয়ার থিটার সাথে গুণ করেছি, জাস্ট এখানে বসাই দিছি। এখন যদি সমস্যা হয় খাতায় করে রাখো, করে রাখার পরে তুমি একবার দেখো যে লাইনগুলো কিভাবে আসছে পরপর, তারপরও সমস্যা হলে আমি নক দিও, ঠিক আছে? এবার এইখান থেকে আমি উঠবো। এখন আমার কাজ শেষ হয় নাই কিন্তু, কারণ আমার এখানে cos আছে, আমার সব লাগবে sin। আমার স্টিল cos আছে, আমার সব লাগবে sin। সো আমি উপর থেকে বুঝলাম, আমি এইখান থেকে সোজা উপরে উঠে যাব। যেমনি উপরে উঠে যাব, খেয়াল করো আমার কি আছে 4 sin থিটা। এই cos স্কয়ার থিটা জায়গায় আমি কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি না? দেখো আমার অ্যানসার তো sin লাগবে, cos আমার লাগবেই না, cos বাদ, cos আমার লাগবেই না, cos বাদ। তারপরে আবার মাইনাস 8 sin কিউব থিটা। দেখো এখানে আছে মাইনাস 8 sin কিউব থিটা, cos স্কয়ার জায়গায় আমি কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? প্লাস sin থিটা থাকলো এখানে মাইনাস 8 sin কিউব থিটা। দেখো cos স্কয়ার আছে, এই cos স্কয়ার কি করলাম আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিলাম, ঠিক আছে? লেখার পরে আমি নরমাল গুণ করব, যেমন এই 4 sin থিটা অনের সাথেও গুণ, এই sin স্কয়ারের সাথেও গুণ। 4 sin থিটা অনের সাথে গুণ করলে 4 sin থিটা, বাট sin স্কয়ারের সাথে গুণ করলে 4 sin কিউব থিটা। আসলে এই পর্যন্ত। আবার এইখানে আসেন, দেখো এই মাইনাস 8 sin কিউব থিটা অনের সাথে গুণ করলে মাইনাস 8 sin কিউব থিটাই হবে, আর মাইনাস এর মানে কি প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। দেখো এই এই কিউব আর 2 যখন গুণ হইছে, ভাইয়া 2 নাম্বার লাইনটা আরেকবার একটু বলুন। এইটা এইটা না, তার আগেরটা কিভাবে হলো? এটা এটা এখান থেকে এটা এখান থেকে লাইন, তাই তো? খেয়াল করো আমি এই জায়গা 4 এই 4 বসাই দিছি, এই sin থিটা বসাই দিছি। এইখানে কি আছে cos স্কয়ার আছে না, cos স্কয়ার রাখা যাবে না, sin রাখতে হবে। ও সরি সরি সরি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি ভাবছি তার আগের লাইন থেকে আসছে, এটা থেকে আসছে, খেয়াল করুন। এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। জি জি জি, সরি, কিছুক্ষণের জন্য আর কি আমি একটু অন্য কাজ গেছিলাম তো। যেটা বলতেছিলাম আমি এখানে 8 sin কিউব থিটা অনের সাথে গুণ করলে মাইনাস 8 sin কিউব থিটা, বাট এই মাইনাস 8 sin কিউব থিটা মাইনাস sin স্কয়ার সাথে গুণ করলে মাইনাস 7 এর প্লাস 8 sin কিউব আর sin স্কয়ার গুণ করলে হচ্ছে sin টু দি পাওয়ার 5। একই ভাবে এখানে sin থিটা থাকলো এই মাইনাস 8 sin কিউব থিটা, এই মাইনাস 7 এর প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। আসলে আমি বলতো এবার দেখবো 5 থিটা কতগুলো আছে। দেখো প্রথমে आंसर আছে 5 থিটা। দেখো তো 5 কয়টার উপর আছে, এই 8টা আর এই 8টা, মোট কয়টা 16টা। দেখো তাহলে 5 এই 8টা এই 8টা, মোট কয়টা 16টা। 16 sin টু দি পাওয়ার 5 থিটা। এবার কিউব কয়টা আছে, এই -4 -8 -8, তাহলে কত 8 আর 16 আর 4 কত 20 -20 sin কিউব থিটা আসলো। এবার দেখবা শুধু থিটা কয়জনের উপর আছে, এই 4 আর এই 1, মোট কত 5। এই হচ্ছে आंसर। দেখো অঙ্কটা না কঠিন না, অঙ্কটা কঠিন না, বাট অঙ্কটা অনেকখানি বড়, মানে লাইনগুলো বড়, তো আমি লিখছি এত বড় হয়েছে, তোমার আরো বড় হবে তোমার খাতায়। সো যখন তুমি খাতায় লিখছো তোমার ক্যালকুলেশন বুঝতে প্রবলেম হতে পারে যে ভাই কোনটার সাথে কোনটা গুণ করতেছে, কোথায় যাচ্ছে। বাট অঙ্ক কিন্তু খুব ইজি। 5 থিটা ছিল, আমি 4 থিটা আর থিটায় কনভার্ট করছি। 4 থিটাকে আমি ধাপে ধাপে থিটায় কনভার্ট করে নিয়ে আসছি। 4 থিটাকে ধাপে ধাপে আমি থিটায় কনভার্ট করছি, এই হচ্ছে কাজ। এর পরের অঙ্কটা হচ্ছে একই ওয়েতে। ঠিক আছে, আচ্ছা
আমার মনে হয় যে একের বাকিগুলো, আচ্ছা সরি 3 আর 4 বলছিলাম মনে হয় আমাকে, না 3 আর 4, ওকে একের 3 আর 4, তো গতকাল করাইছে। 3 গতকাল করাইছি, 4 গতকাল করাইছি মনে পড়ছে, হ্যাঁ 4 আমি গতকাল করাইছি, 3 আমি করাইনি। আচ্ছা 3টা তো আমি একটু দেখাই দিই, দেখুন 3টা আমি দেখাই দিই, দেখো তো। আমার রুমে হচ্ছে প্রচুর গরম, তোমার যখন ক্লাস নিই তখন হচ্ছে আমার ফ্যান অফ করে থাকা লাগে, এই জন্য আজকে আমি গরিব মানুষ তাও একটি এসি কিনে নিয়ে চলে আসছি। সো এসি আনার পরে আমার আর গরম সহ্য হচ্ছে না, হ্যাঁ টাকা খরচ করে আনছি না, এখন মনে হচ্ছে যে গরম প্রচুর। সো আজকের ক্লাসটায় গেলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে একটু ঠান্ডা মতো থাকা যাবে। সো এই জন্য আজকের ক্লাসটা কতক্ষণ যে নিব এটা আমি বলতে পারতেছি না। এই 3 দেখো তোমাকে বলছে cos x minus cos 2x by 1 minus cos x is equal to 2 cos x plus 1, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই 3 নাম্বারটা এখান থেকে এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবা, কি করে প্রমাণ করবা, কেউ করছো বাসায় এটা? আচ্ছা দেখো খেয়াল করো, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। আমি এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি শুরু করব। মানে একটা জিনিস বুঝো, তোমার যদি এই পুরোটার অ্যানসার 2 cos x plus 1 দরকার পড়ে, তবে লবের মান কত হইতে হবে? 2 cos x plus 1 into 1 minus cos x, যাতে করে 1 minus cos x উপর নিচে কেটে যায়। যদি তাই করতে হয়, আমার প্রথম কাজ এইটাকে মিডল টার্ম ফরম্যাটে ফেলা। আর মিডল টার্ম ফরম্যাটে কি করে ফেলবো? এখানে cos x আছে থাক। দেখো তো একটু আগে আমি cos 2x এর সূত্র লিখে আসছিলাম। cos 2x is equal to কি? 2 cos square x minus 1, ভালো করে বুঝো। তার মানে এই যে cos 2x এর মান কত হবে? 2 cos square x minus 1, নিচে 1 minus cos x। এবার দেখো তো এই মাইনাস এই প্লাস সাথেও গুণ, এই মাইনাস এই মাইনাস সাথেও গুণ, মাইনাস সে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা দেখো এইখানে মাইনাস প্লাস সাথে গুণ করে মাইনাস হয়ে গেছে, আর এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার যেটা হয়ে যাবে, আমার কাজ হচ্ছে এটাকে আমি মিডটার্ম করব। এখন এইটাকে আমি মিডটার্ম করব কি করে? এটাকে আমি মিডটার্ম করব কি করে দেখো তো। আচ্ছা আমি আপনাদের সহজ করার জন্য একটা কাজ করি, মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে কি থাকে দেখো তো, 2 cos square x minus cos x minus 1, আর নিচে থাকে কি 1 minus cos x। এই মাইনাসটাকে পরে আমি কিছু করব, এই মাইনাসটাকে পরে কিছু করব, এই মাইনাস থাকবে এক কোণায় পরে। এখন এর মধ্যে যখন আমরা মিডটার্ম করতেছেন, দেখেন তো 2 এর কে 2, তার মানে মাঝখানে কি হইতে হবে? এমন দুটো সংখ্যা হইতে হবে যাদের যোগফল হবে -1 এবং গুণফল হবে -1। সো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 cos square x minus 2 cos x plus cos x minus 1, নিচে 1 minus cos x। খেয়াল করো আমি কি করলাম, মিডটার্ম করলাম, তবে এটা 2 আর 1 এ বিভক্ত হয়ে গেল। যেমনি 2 আর 1 এ বিভক্ত হয়ে গেছে, মাইনাস আগে থাক। দেখেন তো এই দুটোর মধ্যে থেকে আমি কি কমন নিতে পারি? 2 cos x কমন নিতে পারি। এই দুটোর মধ্যে থেকে আমি 2 cos x কমন নিতে পারি। কি থাকবে? cos x minus 1 থাকবে। এখানে আমি প্লাস 1 কমন নিতে পারি, cos x minus 1, নিচে 1 minus cos x। এবার এখানে মাইনাস কমন থাকলো, এখান থেকে কে কমন যায়? cos x minus 1 কমন যায়, আর এখান থেকে 2 cos x plus 1, যেটা আমার অ্যানসারে আছে। দেখো যে অ্যানসারটা বের করতে হবে এটা অলরেডি পেয়ে গেছি, বাট ঝামেলা হচ্ছে এই দ্রুত আমি কাটতে পারতেছি না। এই দ্রুত আমি কাটতে পারতেছি না। যখন আমি কাটবো, কিভাবে কাটবো? আমি করব কি, এই জায়গা থেকে এলে আনার সময়, আচ্ছা আমি একটা বেশি করি, কি করবেন আপনি নিচে মাইনাস কমন নিয়ে নেবেন। মাইনাস যেমনি কমন নেবেন 1 মাইনাস হয়ে যাবে আর cos x প্লাস হয়ে যাবে, তার মানে cos x
-1। এবার দেখেন এই অংশে অংশ কাটা, মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা, অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে অ্যানসার হচ্ছে আমার 2 cos x plus 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এবার আমরা চলে যাব টাইপ 2 তে। এবার আমরা চলে যাব টাইপ 2 তে। দেখো টাইপ 2 যখন আসবে ভাইয়া বলো তার নাম্বারটা হ্যাঁ 4 কোনটা বললা? 4 ভাইয়া 4 আগে করাইছিলাম তো। আচ্ছা তাও আমি দেখাই দিই একটু। 4 এর অঙ্কটা আগে করাইছিলাম, দাঁড়াও দেখাই দিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 plus cos 2a plus sin 2a বাই হচ্ছে 1 minus cos 2a plus sin 2a। এর রাইট হ্যান্ড সাইড মানে অ্যানসার হচ্ছে cot। এটা আমাকে প্রমাণ করতে হবে। কারণ লেফট হ্যান্ড সাইড এটা আমাকে প্রমাণ করতে হবে। যখন প্রমাণ করতে হবে আমি কি করব, সূত্রে বসাবো 1 plus cos 2 থিটা আর 1 minus cos 2 থিটা সূত্র একটু আগেই লিখাইছি। 1 plus cos 2 থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা। দেখো তো 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 plus cos 2 থিটা। আবার এই sin 2 থিটার সূত্র কি, 2 sin a cos a। ভালো করে বুঝ, যা সূত্র বসাচ্ছি কিন্তু আমি এটুকুর সূত্র 1 plus cos 2 a সমান কি 2 cos স্কয়ার a, 1 minus cos 2 a সমান কি 2 sin স্কয়ার a, আর sin 2 এর সূত্র সেম 2 sin a cos a। উপর থেকে দেখো কি কমন যায়, 2 cos a কমন যায়, কি থাকবে cos a plus sin a। নিচে থেকে 2 sin a কমন যায়, কি থাকবে sin a plus cos a। দেখেন তো স্যার এই মানটা যা এটাও তাই কাটা, 2 আর 2 কাটা, তাই কি cos by sin সমান কি cot। ঠিক আছে। এবার স্টেপ 2 তে, এবার আসো টাইপ 2 তে। টাইপ 2 2 এর 1। দেখো তো অঙ্কটা কি বলছে, তোমার লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আর আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 3/2। এই পুরোটার মান 3/2 হইতে হবে। এখন আমি আগের দিন তোমাদের যোগের অঙ্ক করাচ্ছিলাম মনে হয়, যোগের অঙ্ক করার সময় বলছিলাম যে ভাই আমার দুটো দুটো করে যোগ নিতে হয়। বাট আমরা যত যোগের সূত্র পড়ছি, দেখো তো আমি কোথাও স্কয়ারের যোগের সূত্র পড়ছি, আমি তো cos a cos c প্লাস cos d sin c প্লাস sin d এই সূত্র পড়ছি। বাট আমি কখনো তো আপনার স্কয়ারের সূত্র পড়ি নাই, আমি তো কখনো স্কয়ারের সূত্র পড়ি নাই, আমি এই সূত্র পড়ছি cos c plus cos d equal 2 cos c plus d by 2 cos c minus d, আমি এগুলো পড়ছি। বাট আমি কিন্তু কখনো স্কয়ারের সূত্র পড়ি নাই। তার মানে প্রথম কাজ কি, স্কয়ারকে সিঙ্গেল বানানো, এই দ্বিঘাতকে এক ঘাতে নিয়ে আসা, প্রথম কাজ এটা। এখন দ্বিঘাতকে cos বা sin দ্বিঘাতকে যদি এক ঘাতে আনতে হয় একটাই উপায়, ওই যে 2 sin স্কয়ারের সূত্র বা 2 cos স্কয়ারের সূত্র। সূত্র কি ছিল একটু আগে লিখছি, 2 cos স্কয়ার থিটা is equal to 1 plus cos 2 থিটা। এই হচ্ছে আপনার সূত্র।
2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cos 2 থিটা। সো সবার আগে আপনার এগুলোকে সিঙ্গেল বানাইতে হবে। যদি বানাইতে হয় আগে 2 আনতে হবে। তাহলে যদি সবার কাছে 2 আনো আগে কি হাফ, এই হাফ আমি প্রথমে কমন নিলাম এবং সবার কাছে আমি 2 নিয়ে আসবো। সেকেন্ড ব্র্যাকেট সবার কাছে আমি 2 নিয়ে আসবো। যেমনি আমি 2 নিয়ে আসি সবার কাছে, দেখেন এবার সবাই সূত্রে পড়ে গেছে। এই হাফ সামনে আমার থাকলো, হাফ সামনে আমার থাক। এটা কি 1 2 cos স্কয়ার থিটা সূত্র না? সূত্র কি 1 প্লাস cos 2 থিটা। থিটা কত? a 120। এটাও কত? 1 প্লাস cos 2 থিটা। এখানেও 1 প্লাস cos 2 থিটা। ওকে, এই পর্যন্ত পাইছি। এবার দেখো তো 1 কয়টা আমার কাছে? 1, এই একটা 1, এই একটা 1, এই একটা 1, তিনটা অন যোগ করলে 3 হয়। মানে হাফ ইনটু 3 প্লাস এই তিনটা যোগ, আমি cos 2 কে আগে লিখি, আর এই 2 এর সাথে a গুণ 120 গুণ, তাহলে কত 2a মাইনাস 240 ডিগ্রি প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি। এবার দেখেন তো এই হাফ এই 3 এর সাথেও গুণ আর বাকি তিনটার সাথেও গুণ। এই যে হাফ এখানে আছে এই হাফ তো 3 এর সাথেও গুণ, তার মানে 3/2 থাকবে প্লাস হাফ, এই বাকি তিনটা রয়ে গেল। এই থেকে গেল, খুব ভালো কথা। এবার দেখো তো ভাই আমার অ্যানসার এটা না, আমার অ্যানসার তো এটুক 3/2, তার মানে এই তিনটা যোগফল হচ্ছে 0। দেখো আগের দিন আমরা অঙ্ক করতেছিলাম যে তিনটা যোগফল 0, তোমাদের মনে আছে কিনা? আগের দিন অঙ্ক করতেছিলাম যে তিনটা যোগফল 0, তিনটা রাশির যোগফল কখন 0 হয়? দেখো তো এই পুরোটার মান কখন 0 হবে? যদি দুইটার যোগফল 3 নাম্বারটার সমান কিন্তু বিপরীত হয়। যদি আমি এই দুটো যোগফল মাইনাস cos 2a পাই, তবে এই দুটো তখন এই পুরোটা হয়ে যাবে 0। সো এই জায়গায় আমি সূত্র বসাবো। যারা যারা সূত্র মুখস্থ করছো তার জন্য ইজি হয়ে যাবে। cos 2a, এবার আমাকে বলেন তো স্যার এটা কার সূত্রে পড়ে? মানে এই যে cos 3 plus d না স্যার? কি স্যার cos c plus cos d? হ্যাঁ স্যার। আর কিছু? আর কোন সহজ সূত্র? স্যার cos a plus b। cos a না, cos a plus b সূত্র কিভাবে পড়বে? 2 cos a cos b সূত্র পড়ে, খেয়াল করো। 2 cos a cos b সূত্র লিখবো কোথায়? হ্যাঁ আচ্ছা নিচে এক জায়গায় লিখে বুঝে দিবা এখন। 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus b। দেখেন তো ভাইয়া এই যে লাল ব্র্যাকেটের মধ্যে অংশটা তাই পড়ছে না? cos a plus b plus cos a minus b। এখানে a হচ্ছে 2a আর b হচ্ছে 240, সূত্রে বসাই দেন। আর আপনি যদি চান যেটা মনে নাই cos c plus cos a সূত্র ইউজ করবা, সেম অ্যানসার আসবে, খালি 2 লাইন বেশি হবে আর কি। যদি cos c plus cos a সূত্র ইউজ করো সেম অ্যানসার আসবে, আর জাস্ট 2 লাইন বেশি হবে, স্যার কিছু না। সো আপনার যেটা মনে থাকবে আপনি সেটা ইউজ করবেন। 2 cos 2a into cos 240, মুছে দিলাম এটা। ওকে, এবার এই 3/2 নিচে থাকলো, হাফ থাকুক, cos 2a। আচ্ছা cos 240 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। আমি লিখেই দিই একবার, তোমরা কিছু না শুনি। cos 240 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তার মানে এই 2 কাটা, কেটে গেলে কি থাকে? নিচে থাকবে 3/2 প্লাস হাফ ইনটু cos 2a মাইনাস cos 2a। দেখেন তো স্যার
cos 2a minus cos 2a आंसर কত 0 আর 0 এর সাথে 3/2 গুণ করলে 3/2 ই आंसर দেখেন এই যোগটা ভালো করে বুঝেন স্কয়ারের যোগ আরো কয়েক জায়গা আপনি পাবেন স্কয়ারের যোগ যেখানেই আসবে প্রথমে স্কয়ারকে ভাঙাইতে হবে কিভাবে হাফ এর 2 আনবা সবার কাছে 2 এনে স্কয়ারকে সরাইতে হবে স্কয়ার সরা আমি কি করলাম 2 cos স্কয়ার থিটা সূত্র 1 plus cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা সূত্র 2 cos স্কয়ার থিটা সূত্র এবার যতগুলো সংখ্যা আছে এগুলো আমি যোগ করে 3 লিখে দিছি 1 plus 1 plus 1 3 বাকি তিনটাকে জাস্ট সাজাই লিখছি cos 2a কে আগে লিখছি আর এই দুটোকে পাশাপাশি লিখছি একই রকম দেখতে তাই যখন এই দুটোকে আমি করছি দেখো আমার आंसर 3/2 প্রথমে চলে আসছে তার মানে এই পুরোটার মান হবে 0 তিনটা রাশির যোগফল কখন 0 হবে যখন দুইটার যোগফল তৃতীয়টা সমান কিন্তু বিপরীত চিহ্নবিষ্ট হবে তখন 0 হবে তার মানে এই দুটো যখন আমি যোগ করব এই দুটো যখন আমি যোগ করব তখন হচ্ছে আমার মাইনাস cos 2a হইতে হবে তখন আমি এখানে সূত্রে আসছি cos a plus b plus cos a minus b আগে পরে কোনো বিষয় না প্লাস আগে পরে লিখতেই পারো cos a plus b plus cos a minus b কি সূত্র 2 cos a cos b সূত্র cos 240 এর মান কত মাইনাস হাফ 2 আর 2 কাটা কি থাকে মাইনাস cos 2a cos 2a cos 2 কেটে গেলে 0 0 এর সাথে যাই গুণ দিবা 0 আর 3/2 এর সাথে 0 যোগ করলে 3/2 হচ্ছে आंसर ভাইয়া 3 নাম্বার লাইনটা থেকে বুঝি নাই তো 1 2 3 এটা জি দেখো নরমালি কি করছি এটা তোমার থিটা ভালো করে বুঝো এইটা হচ্ছে তোমার থিটা কোণ তাই তো তাহলে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 plus cos 2 থিটা দেখো আমি তাই করছি 1 plus cos 2 থিটা জায়গায় এটা বসাই দিছি এখানেও তাই 2 cos স্কয়ার থিটা থিটা হচ্ছে a 1 plus cos 2 থিটা থিটা হচ্ছে a এখানে এই পুরো থিটা 2 cos স্কয়ার থিটার সূত্র 1 plus cos 2 থিটা থিটা জায়গায় পুরো বসাই দিছি এও বুঝা গেছে জি ওকে স্যার স্কয়ার যতগুলো আসবে sin থাক cos থাক কিভাবে করবেন এবার আসেন কিউবে আচ্ছা কিউবের অঙ্ক শুরু করার আগে কিউবের দুটো সূত্র পড়বো আমরা কিউবের সূত্র এখনো পড়ি নাই প্রথমে এই দুটো সূত্র লিখে রাখবা sin 3 থিটা is equal to 3 sin theta minus 4 sin cube theta sorry হ্যালো না আমার এখন শেষ হয়ে গেল 10 মিনিট লাগবে তো রিজেন আইতে পারছিস না আচ্ছা আমি বেরোই ফোন দিচ্ছি 10 মিনিট পরে ওকে এটা বলতে to sin theta 4 sin cube theta তারপরে cos 2 theta সূত্র এবার sin 3 cos 3 theta সূত্র 4 cos cube theta minus 3 cos theta এই হচ্ছে দুটো সূত্র এই দুটো সূত্র আমি কোথায় ইউজ করব এই দুটো সূত্র আমি কোথায় ইউজ করব যখন দেখবা তোমার দেখো 2 নাম্বার যে অঙ্কটা খেয়াল করো 2 নাম্বার যে অঙ্কটা এটা রুয়েটি আসছিল 2 এর 2 অঙ্কটা কি বলে লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে sin কিউব x প্লাস
120 ডিগ্রি প্লাস এক্স প্লাস, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাকে কি প্রমাণ করতে হবে? রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে -3/4 sin 3x, -3/4 sin 3x, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, ডাবল ওকে। এবার যদি আমাকে এই করতে হয়, আমাকে যদি এটা করতে হয়, আমাকে কি করতে হবে খেয়াল দেখেন। প্রথমে বললাম sin কিউব থাক আর sin স্কয়ার থাক বা sin টু দি পাওয়ার 4 থাক, যাই থাক, sin স্কয়ার থাক, sin কিউব থাক আর sin টু দি পাওয়ার 4 থাক, যাই থাক, আমাকে এটাকে যে করে হোক sin c প্লাস sin d সূত্র নিতে হবে। কিউব বা স্কয়ার কোনো সূত্র হইতে পারে না, মানে যোগ করা যায় না একসাথে, যোগের কোনো সূত্র হইতে পারে না। সো সূত্র হইতে পারে যদি আমরা বানাই, তবে তবে হচ্ছে sin c প্লাস sin d সূত্র বানাইতে হবে। কারণ আমি কিউবকে সরাই ফেলবো, কিউবকে আমি সরাই ফেলবো। কি করবো ভাই? এই যে কিউবের সূত্র আছে দেখো তো, 4 sin কিউব থিটা, দেখো এইখান থেকে আমি লিখতে পারি না 4 sin কিউব থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। দেখেন তো স্যার, এটা আমি লিখতে পারি কিনা যে জাস্ট 4 sin কিউব থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা লিখতে পারি? যদি পারি, সবার আগে কাজ কি? সবার আগে কাজ হচ্ছে আমার যে করে হোক এই 4 নিয়ে আসা, যে করে হোক sin কিউবের আগে 4 নিয়ে আসা। সো আমি কি করব? 1/4 কমন নিয়ে প্রত্যেকের কাছে 4 নিয়ে আসবো। যেমন আগে আমরা হাফ কমন নিয়ে প্রত্যেকের কাছে 2 নিয়ে আসতাম, হাফ কমন নিয়ে আমি প্রত্যেকের কাছে 2 নিয়ে আসতাম, এইখানে 1/4 কমন নিয়ে প্রত্যেকের কাছে 4 নিয়ে আসবো। যে আমি নিয়ে আসছি, দেখেন তো এটা 4 sin কিউব থিটা সূত্রে পড়ে গেছে না? এবার যে আমি নিয়ে আসছি সেমনি আমার হচ্ছে 4 sin কিউব থিটা সূত্রে পড়ে গেছে। এটুকু মুছে দাও, সেটুকু রাখো, হাফ সামনে থাকলো, হাফ সামনে থাকলো। 4 sin কিউব থিটা সূত্র কি? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। একইভাবে এখানেও 3 sin থিটা প্লাস মাইনাস sin 3 থিটা প্লাস 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। ঠিক আছে? এই হচ্ছে সূত্র। দেখো আমি জাস্ট কি করছি, সূত্রে বসাই দিছি, আমি জাস্ট সূত্রে বসাই দিছি। দেওয়ার পরে এবার আমি যোগ শুরু করব, দেওয়ার পরে এবার আমি যোগ শুরু করব। খেয়াল করবেন এই 1/4 এখানে থাকলো, যাদের আছে আগে 3 আছে আমি তাদেরকে এক জায়গায় নিব, যাদের আগে 3 আছে, দেখেন তো তিনজনের আগে 3 আছে, এই একটা, এই একটা আর এই একটা, এই তিনজনের আগে 3 আছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, কি করতে পারেন? ডাইরেক্ট এই তিনজনের থেকে 3 কমন নিয়ে এটাকে sin থিটা প্লাস sin 120 ডিগ্রি প্লাস x প্লাস sin 240 ডিগ্রি প্লাস x এগুলো লিখে দিতে পারেন। একটা কাজ আমি কি করলাম, 3 কমন দিয়েছি একবারে ধরে। ঠিক আছে? এই 1/4 কিন্তু এটার সাথে গুণ, আর কি কি বাকি আছে? হ্যাঁ, এই যে sin 3x এর এই পার্টটা এখানে বাকি আছে। সো আপনি কি করতে পারছেন, এখানে ব্র্যাকেট না দিয়ে পরে দিব প্লাস, তাহলে বাকি কি আছে? sin 3x বাকি আছে, এর আগে মাইনাস sin 3x, এর আগে মাইনাস মাইনাস sin 3 ইনটু
120 সাইন 360 প্লাস 3x মাইনাস সাইন 720 প্লাস 3x। দেখেন তো এই পার্টটা থাকে, খেয়াল করো, ভালো করে বুঝে নেই জায়গাটা। আরে আমি এটা বলে যাই আবার। দেখো আমি কি করলাম, 1/4 লিখে দিছি। যে তিনটার আগে 3 আছে, দেখো তো এই একটার আগে 3 আছে, এই একটার আগে 3 আছে, এই একটার আগে 3 আছে। যে তিনটার আগে 3 আছে, এখান থেকে 3 কমন দিছি, বাকি থাকে কি sin x, sin 120 প্লাস x, sin 240 প্লাস x এর আগে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে ফেলছি আমি। এবার কারা কারা বাকি আছে? মাইনাস sin 3x ভাইয়া বসাচ্ছি। 3টা কিভাবে গুণ হলো? বুঝি নাই 3টা কিভাবে গুণ হলো? 3 কিভাবে গুণ হলো এখানে, তাই? ও এটা তো সূত্রের না, সরি সরি। ডাইরেক্ট সূত্র বসে দিয়েছি, ডাইরেক্ট সূত্র বসে দিয়েছি। এবার যেটা বলতেছিলাম, যে তিনটা বাকি আছে তিনটাকে আমি লিখে দিছি, দেওয়ার পরে যে তিনটা বাকি আছে তিনটাকে আমি লিখে দিছি। এখন দেওয়ার পরে দেখো, স্যার হ্যাঁ মাইনাস সাইন 3 থিটার পরে লেখাটা একটু বুঝতে পারছি না। দেখা যাচ্ছে না? ও আচ্ছা, ছোট হয়ে গেছে তাই? ওকে, আমি নিচে লিখব। দেখো sin 3x এর পরে এটা বাকি ছিল, এটা লিখে দিছি, এটা বাকি আছে না, এটা লিখে দেব নিচে, মাইনাস sin। দেখো তো এই 3 এর সাথে 120 গুণ করলে কত? 360 প্লাস 3x মাইনাস sin, এই যে অংশটা 3 এর সাথে 240 গুণ করলে 720 প্লাস 3x। ঠিক আছে? ও আচ্ছা, x এর মাঝখানে থিটা নিয়ে আসছে, আমি খুবই দুঃখিত। ওকে, এখানে x ভাইয়া বুঝি নাই, কোথায় বোঝেনি বলো? লাস্টের লাইনটা। লাস্টের লাইন ভালো করে দেখো, যে তিনটার আগে 3 আছে এই তিনটাকে আমি পাশাপাশি লিখছি, নরমালি বুঝো। যে তিনটার আগে 3 আছে এই তিনটাকে আমি পাশাপাশি লিখছি, লিখে দিছি। এই তিনটা থেকে 3 কমন দেওয়া যায়, এই অংশ হয়ে গেল। এবার যে তিনটা বাকি আছে, এই একটা বাকি আছে, মাইনাস sin 3x লিখলাম। এইখানে একটা বাকি আছে, খেয়াল করো, মাইনাস sin 3 * 120 প্লাস x। এই 3 120 এর সাথেও গুণ, এই 3 x এর সাথেও গুণ। 120 এর সাথে গুণ করলে 360, এর সাথে গুণ করলে 3x। এখানে একটা বাকি আছে, sin 3 এর 240 প্লাস x। 3 240 এর সাথে গুণ করলে 720, আর এই 3 x এর সাথে গুণ করলে 3x। এই হচ্ছে কাজ। এবার এটা জাস্ট খেয়াল করো, নরমালি তোমার অ্যানসার কত? তোমার অ্যানসারে আছে 3/4 sin 3x। দেখো sin 3x এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, মানে অ্যানসার আপনার এটুকুর মধ্যে, আর এটুকু যাবে 0। নরমালি আমি যেটু মানে কোশ্চেন দেখে বুঝতেছি সেটা কি, যে ভাই আমার অ্যানসারে লাগবে sin 3x। দেখো তো এইখানে একটা 3x আছে, এখানে একটা 3x আছে, এখানে একটা 3x আছে, এই তিনটার মধ্যে অ্যানসার। আর এই যে একটা অংশ আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হয়ে যাবে 0। এটাকে যোগ করে দেখবে অ্যানসার হয়ে যাবে 0 আগের মতো। কিভাবে তাও দেখাই দিই। এই 1/4 এখানে থাক, 3 লিখলাম, এই 3 ছিল 3 লিখলাম, এই sin x এখানে থাকলো। দেখেন স্যার এইখানে সূত্র পড়ে কোনো না, সূত্র পড়ে না, জোজা করে ফেলো। এবার সূত্র কি ফেলবা? 2 sin c plus d। আমি এটাকে আগে লিখবো। দেখো আমি লেখার সময় এই লাইন পর্যন্ত বুঝছো, আমি লেখার সময় কি করব, বড়টাকে আগে লিখবো। এই যে বড়টা আছে না 240 প্লাস x, এটাকে আগে লিখবো, 120 প্লাস x পরে লিখবো। মাঝখানে প্লাস কোনো সমস্যা নাই, পরে লিখলাম। এটা 240, এটা হচ্ছে 120। দেখো তো sin c plus sin এর সূত্র পড়ে না, 2 sin c plus b by 2 cos c minus d by হচ্ছে 2 থাকলো এই জায়গায়। আর নিচে এই যে পার্টটা, এই যে এরপরে এখান থেকে লেখা শুরু করব আমি, sin 3x sin 3x থাকবে, এই sin 3x sin 3x থাকবে। দেখেন তো 120 360, 360 কি 90 এর জোড় গুণিতক, 360 90 এর জোড় গুণিতক,
90 জোড় গুণিতক হইলে কি হবে? অনুপাত পরিবর্তন হবে না। কোন কারেন্টে পড়ছে? দেখো 360 মানে কি? এই পুরো একবার ঘুরে 360, 360 প্লাস ফার্স্ট কারেন্টে সাইন কি? পজিটিভ। আবার 720, 720 ও 90 জোড় গুণিতক 720 প্লাস, এটাও ফার্স্ট কারেন্টে পড়বে। তার মানে এই দুটোর কোনোটাই অনুপাত চেঞ্জ হবে না এবং দুটোই ফার্স্ট কারেন্টে পড়বে। তার মানে কি থাকবে? তার মানে এটা থাকবে মাইনাস সাইন 3x, এটা এই যে এটা থাকবে মাইনাস সাইন 3x, এটাও থাকবে কি? মাইনাস সাইন 3x। দেখো তো এটুকু বুঝছো কিনা তোমরা? এখান থেকে যে আমি এই পর্যন্ত করলাম মাত্র, এই অংশটা বুঝছো কিনা? এটা মাইনাস সাইন 3x লিখে দিছি, এই যে মাইনাস থাকলো 360, 90 এর জোড় গুণিতক, তাহলে অনুপাত সাইনই থাকবে, চেঞ্জ হবে না। আর 360 প্লাস ফার্স্ট কারেন্টে পড়ে, ফার্স্ট কারেন্টের সাইন কি? পজিটিভ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন 3x, এটা হচ্ছে সাইন 3x। দেখো তো কয়টা সাইন 3x আসছে ভাইয়া? এই তিনটাকে যোগ করলে মাইনাস 3 sin x লেখা যায় না? এটা আমি পাশে লিখে দিই, মাইনাস সাইন 3x। ঠিক আছে, জাস্ট আমি এই তিনটাকে একসাথে যোগ করে মাইনাস 3 sin x লিখে দিলাম। এটা থার্ড ব্র্যাকেট এখানে ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল। এবার এই 1/4 এখানে থাক, 3 sin x, 2 sin, দেখো তো 240 কার কুসুম বাসা? আছে। আচ্ছা তোমার বাসা, বলো বন্ডি কিছু বলবা? ওকে, দেখো 240 প্লাস 120 কত? 360, 300 এখানে থাকবে 360 প্লাস x প্লাস x কত? 2x, এটাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। হ্যাঁ, একইভাবে cos, দেখো এইখানে x x কাটা, 240 থেকে 120 চলে গেলে কি থাকে? 120 ডিগ্রি বাই 2, আর এখানে তো 3 sin 3x থাকতেছে। এবার 1/4 নিচে থাকলো, 3 sin x প্লাস 2 ইনটু, দেখেন তো স্যার এটা কত থাকবে? 140 ডিগ্রি প্লাস x না? 360 কে 2 দ্বারা ভাগ করলে 140, আর 2x 2 দ্বারা ভাগ করলে শুধু x। আর এখানে থাকবে কত? cos 60 ডিগ্রি মাইনাস 3 sin x। আসলে আমি বলুন তো, এবার আমরা ফার্স্ট এই লাইনটা বুঝবো, এই দুই লাইন বুঝতে হয়ে যাবে। দেখো এইখান থেকে আমি সোজা উপরে উঠে যাব, গেলে 1/4 থাকলো, 3 থাকলো, sin x ও থাকলো, প্লাস 2। দেখো তো এখানে আসো, এই প্লাস 2 পর্যন্ত আসছে। এবার sin 180 প্লাস x মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? দেখো 180, 90 এর জোড় গুণিতক, sin সাইনই থাকবে, sin সাইনই থাকবে, বাট কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা থার্ড কোয়াড্রেন্ট। 180 প্লাস থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ, তার মানে এই মানটা হবে মাইনাস সাইন x। আর এই যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, থাকলো এটা মাইনাস 3 sin 3x, এটাও থাকলো। দেখো তো এই টুকু কাটা, হ্যাঁ, তখন কি হবে? 1/4, 3 এই sin x থাকবে, আর মাইনাস sin x যার মান হচ্ছে 0। দেখেন তো অঙ্কে এটুকের মান তখন কি হয়ে যাবে? পুরোপুরি 0 হয়ে যাবে। এটুকের মান পুরোপুরি আমার 0 হয়ে যাবে। যেমনি আমার এটুকের মান 0 হয়ে যাবে, দেখো এটুকের মান যেমনি 0 হয়ে যাবে, কি থাকে? 1/4, 0 এর সাথে গুণ করলে এটা 0, আর 1/4 এর সাথে গুণ করলে কি থাকবে? 1/4, 0 minus 3 sin 3x, 1/4 0 এর সাথে গুণ করলে 0, 1/4 minus 3 sin 3x এর সাথে গুণ করলে minus 3/4
sin 3x এই হচ্ছে অঙ্ক। এখানে দুইটা টাইপের অঙ্ক, একটা হচ্ছে স্কয়ার করলে, একটা হচ্ছে কিউব করলে। বুঝা গেল? যদি বোঝা যায়, আজকে আমি আর এগোতে পারতেছি না, প্রচুর গরম লাগতেছে। নেক্সট দিন ইনশাআল্লাহ শুক্রবার তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, শুক্রবার তোমাদের ক্লাস নিব, বাট শুক্রবারের ক্লাসটা একটু আগে নিব ভাবতেছি, 8টার দিকে। শুক্রবারের ক্লাসটা 8টার দিকে নিব, দেখি ওই দিনে ডি শেষ করে আমরা ইতে যাব ইনশাআল্লাহ। আর বেশি বাকি নাই, ই এফ জি 3টা বাকি আছে। ঠিক আছে? তারপর অঙ্ক করতে করতে সমস্যা হইলে আমাকে বললো। আর এইচ ডাবল থাকবে টাইপ 1 টাইপ 2, টাইপ 1 টাইপ 2 টাইপ। বুঝি নাই? জি, লাস্টের দুইটা লাইন বুঝাবেন। এই দুই লাইন, লাস্টের দুই লাইন, জি হ্যাঁ দুই লাইন না, লাস্টের 3 লাইনটা, ওই লাস্টের 3 লাইনটা কিভাবে আসছে? আচ্ছা দেখো, এখানে তোমাকে বললাম এখান থেকে যখন উঠবা উপরে, এই লাইন থেকে এই লাইন আসছে, দিল এই লাইন থেকে এই লাইনে 1/4 থাকলো, এই 3 sin x sin x 2 2। এবার খেয়াল করো, sin 180 প্লাস x, 180 মানে কি 90 এর জরুরি নিতক না? 90 এর জরুরি নিতক থাকলে sin sin ই থাকে, আগে পড়াইছিলাম। 90 এর জরুরি নিতক থাকলে sin sin ই থাকে, তাহলে sin x। বাট কোন কারেন্টে পড়ছে? 180 প্লাস কোন কারেন্টে? দেখো তো 180 সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট, 180 প্লাস থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি? নেগেটিভ, এই জন্য মাইনাস sin x। আর cos 60 এর মান কত? হাফ, বসাই দিছি। এটা ছিল, বসাই দিছি ধরে। এবার এই 2 2 কাটা, দেখো 1/4 3 sin x, 2 2 কেটে গেলে প্লাসে মাইনাসে মাইনাস sin x। এটা ছিল, বসাই দিছি। দেখো তো sin x মাইনাস sin x কত? 0। 3 এর সাথে গুণ দিল 0, 1/4 এটা। এবার বুঝা গেছে? জি ঠিক আছে।